জান্নাতি যদি 10 জন লোকের নাম ঘোষণা করা হয়, 10ম নম্বরে থাকবে আব্দুল্লাহ ইবনে সালামের নাম। এত বড় জলিল কোন সাহাবী, অথচ ওনাকে ধমক দিয়ে আল্লাহ সূরা বাকারার 208 নম্বর আয়াত নাজিল করছেন। ওনাকে আল্লাহ ধমক দিছেন, এ আব্দুল্লাহ ইবনে সালাম, ইহুদি যারা ছিলা তোমরা ইসলামে প্রবেশ করো, ঈমান আনলে চলবে না, ইসলামে ঢোকা লাগবে। উনি কি অপরাধ করছে যে আল্লাহ ইসলামে ঢুকতে বলে? মূল আলোচনা আমার এখন আসছে, এতক্ষণ তো আপনাদের সামনে গুছাইলাম মাত্র, কথাকে বুঝতেছেন? আব্দুল্লাহ ইবনে সালাম 10 জন জান্নাতীর একজন। রাসূলুল্লাহ আল্লাহ বলতেছে ইসলামে ঢোকো। কি হয়েছে ওনার? উনি তো ইহুদিদের নেতা ছিলেন, তো ইসলাম কবুল করার পরেও ওই মুসা নবীর শরীয়তের কিছু কিছু বিধান উনি পালন করতেন। ওনার সঙ্গের ইহুদিরা মুসা নবীর শরীয়তের কিছু কিছু বিধান পালন করত। কেন শরীয়তে মুহাম্মাদি কবুল করার পরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত মানার পরে ইহুদি ধর্মের অনুসরণ কেন করা হবে, মুসা নবীর ধর্মের অনুসরণ কেন করা হবে? আল্লাহ ধমক দিলেন, খবরদার, ইসলাম আসার পরে অন্য কোনো ধর্ম মানা যাবে না।